হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্টে। তো কালকে তোমরা অবশ্যই জানতে পেরেছো যে কলকাতা হাইকোর্টের কিছু লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, যার সিট সংখ্যা 291। তো আমি আগের দিনই তোমাদের এই নিয়ে কথা বলেছি যে 291 এটা একটা অনেকটা সিট। আমি আজ পর্যন্ত হাইকোর্টে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে এতগুলো সিটে পরীক্ষা নিতে দেখিনি। দারুণ সুযোগ বন্ধুরা। তো আজকে আমাকে আবার ভিডিওটা করতে হলো, কারণ তোমরা কালকে থেকে আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করেছো যে দাদা এর উত্তর কি, আমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো কি না, আমাদের যোগ্যতা আদৌ আছে কি না। তো তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি। তো দেখতে পাচ্ছ আমার প্রথমে একটা ছোট ভাই একটা প্রশ্ন করেছিল যে দাদা এইরকম তো কোনো নোটিফিকেশান লেখা দেখিনি যে কোয়ালিফিকেশনের মধ্যে লেখা আছে যে ইউ মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট। এর মানে হচ্ছে যে আমাদের রাজ্যে যে ভাষাগুলো চলে তার তোমাকে নলেজ জানতে হবে। সাপোজ তোমাকে বাংলা জানতে হবে, হিন্দি জানতে হবে, ইংরেজি জানতে হবে, এইগুলো জাস্ট। তোমার বাড়ি যদি দেখা যাচ্ছে শিলিগুড়িতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আছে, তো শিলিগুড়িতে কোনো ভাষা আছে কিনা, সেই ভাষাটা তোমার ওখানে তুমি জানো কি না, তো সেই রকম কিছু। তো চলে গেল আমাদের প্রথম কোশ্চেন এইটা। দ্বিতীয় কোশ্চেন আমার একটা ছোট্ট ভাই জিজ্ঞেস করেছে যে দাদা হাইকোর্টের তো রিক্রুটমেন্টটা দেখতে পাই যে যখন ধরো কোনো গ্রুপ ডি বেরোয় যেখানে কোয়ালিফিকেশন থাকে 8 পাস, তো সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন করা যারা আছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে কি না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই এডুকেশন কোয়ালিফিকেশন এখানে স্পষ্ট লেখা আছে যে 12 স্ট্যান্ডার্ড, মানে হাইয়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এবং এখানে কোথাও লেখা নেই যে হাইয়ার কোয়ালিফায়ার আছে যারা, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন হয়েছে, MA হয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারবে না। তো বুঝতে পারলে বন্ধুরা, তো এটা নিয়ে কোনো কোয়ারি নেই। তো কালকে আমাকে আর একটা ভাই একটা প্রশ্ন করেছে দাদা যে এই এজ লিমিট বয়সটা কবে থেকে ধরা হয়। তো দেখো বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে এখানে উত্তর দেওয়া আছে যে এজ লিমিট ধরা হবে কত থেকে, 1 জানুয়ারি 2024 থেকে। কবে থেকে? 1 জানুয়ারি 2024 থেকে এজ লিমিট ধরা হবে। তো 2024 থেকে 1 জানুয়ারি 2024-এর আগে যাদের বয়স 40 হয়ে গেছে তারা শুধু অ্যাপ্লাই করতে পারবে না, আর আদারওয়াইজ যাদের বয়স এই 1 জানুয়ারি 2024-এর আগে 40 হয়নি তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এগিয়ে যাব আমরা। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমার যে আরেকটা কোশ্চেন এসছে, সেটা হচ্ছে এর সিলেকশন প্রসেস নিয়ে। তো সিলেকশন প্রসেস নিয়ে কালকে খুব বেশি একটা সময় পাইনি, কালকে আমি একটু ব্যস্ত ছিলাম। তো আজকে আমি তোমাদের পুরো সিলেকশন প্রসেসটা বলবো। তো সিলেকশন প্রসেসে প্রথমে কি আছে, ফেজ 1। ফেজ 1-এ মানে একটা MCQ বেসিস পরীক্ষা হবে 100 নম্বরের, অ্যারিথমেটিক, জিকে, জিআই আর ইংলিশ। আশা করি প্রত্যেকটা সেকশনে 25 করে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু যেহেতু এখানে মেনশন করা নেই। তো এইটা দেখো যে দ্য কাট অফ কোয়ালিফাইং মার্ক ইন ফেজ 1 এক্সামিনেশন OMR বেস্ট শ্যাল বি 50% অফ দ্য কোয়ালিফাই অফ দ্য ফেজ 2 এক্সামিনেশন। তাহলে যারা প্রিলিমিনারি পরীক্ষা দেবে তাদেরকে 50% মার্কস পেতেই হবে। আর এখানে কি লেখা আছে, দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট শ্যাল বি কল্ড ফর দ্য ফেজ 2 এক্সামিনেশন কম্পিটিটিভ রিটেন টেস্ট 10 টাইম ভ্যাকান্সি অফ দ্য পোস্ট অফ, মানে অর্থাৎ যেখানে ভ্যাকান্সি থাকবে 291টা, যেহেতু ভ্যাকান্সি আছে, তো মেন পরীক্ষায় ওরা 10 টাইম অর্থাৎ 2910খানা ভ্যাকান্সি বার করবে। বুঝতে পারলে বন্ধুরা। আর ফেজ 2-তে কী বলছে, ফেজ 2 অর্থাৎ মেন পরীক্ষায় থাকবে 300 নম্বরের পরীক্ষা, অঙ্কতে থাকবে 100, ইংরেজিতে থাকবে 100 এবং জিকেতে থাকবে 100, এবং প্রত্যেকটা মিলে 300 নম্বরের পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা। এবং এইখানে এই জিনিসটা তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে বন্ধুরা, যে এই লেখাটাকে খুব ভালো করে দেখো, এই লেখাটা কি বলছে। এটা কি বলছে যে ক্যান্ডিডেট সিকিউরিং 40% অফ দ্য মার্কস ইন ইচ অফ দ্য 3 সাবজেক্ট অ্যান্ড 50% ইন অ্যাগ্রিগেট। অর্থাৎ তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে 40 তো পেতেই হবে, এবং সব কটা যে 3খানা মিলিয়ে, সাপোজ ধরো তোমার 40% মানে তোমাকে ইংরেজিতে 40 পেতে হবে, আর অঙ্কতেও 40 পেতে হবে, এবং জিকেতেও 40 পেতে হবে।
এই প্রত্যেকটা সেকশনে 40 করে পেতে হবে, এবং তার সাথে তোমাকে অ্যাগ্রিগেট মানে সব মিলিয়ে তিনখানা এই সাবজেক্ট মিলিয়ে তোমাকে 150 পেতেই হবে, এবং 150 পেতেই হবে, এবং এমন কোনো ভুল করা যাবে না যাতে করে কোনো একটা সাবজেক্টে তিনখানার মধ্যে একটায় তুমি 40-এর কম পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আমি আগেও দেখেছি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যে হাইকোর্টে আগেও আমি দেখেছি যে ভ্যাকান্সি ছিল 200টার মতো, বাট এলিজিবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি 200টার মতো। তখন আমি কনফিউশন হয়েছিলাম যে এটা কী করে সম্ভব, যে এলিজিবল ক্যান্ডিডেট নেই, তো যোগ্যতা কি নেই, এইচএস পাসের ছেলে কি নেই, কম্পিউটার জানা কি ছেলে কি নেই। তারপরে আমি বুঝতে পেরেছিলাম, এটা তোমাদের এখনই বলে দিচ্ছি, যে হয়তো তুমি এটাও দেখতে পাবে যে 291টা ভ্যাকেন্সি আছে, বাট এলিজিবল ক্যান্ডিডেট নেই 291টা। ঠিক আছে বন্ধুরা, আর সময় নষ্ট না করে এগিয়ে যাবো তোমাদের দিকে। নেক্সট আমার কাছে কোশ্চেন হচ্ছে, দেখতে পাচ্ছ যে কতদিন পর্যন্ত পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে। এই নিয়ে আমার একটা ছোট্ট বোন কমেন্ট করেছিল যে দাদা কতদিন পর্যন্ত আমরা এটা অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ যে কমেন্টস অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট 5/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং ফর্ম ফিল আপ সেটা শেষ হবে ক্লোজিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 26/8/2024। তো বন্ধুরা বুঝতে পারলে, আর এর বাইরেও যদি কারো কোনো রকম কোশ্চেন থাকে সে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, তার কমেন্টে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো, আর লাস্টে আর একটা কথা বলি সবাইকে, তোমরা দেখো ভিডিওগুলো দেখে চলে যাচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না এবং লাইক করছো না, এটা কিন্তু ঠিক না। আমি এত পরিশ্রম করছি, তো তোমাদের উচিত আমাকে একটু হেল্প করা। ঠিক আছে, চলো সম্ভব হলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা।